আমি মোহাম্মদ মুকুল মিয়া। আজ আমি তোমাদেরকে শেখাবো সেট ও ফাংশনে রাজশাহী বোর্ড 2024। চলো দেখি। দেখি ক নাম্বার কি বলছে। ক নাম্বার বলছে 35 এবং 45। 35 এবং 45 এর সকল গুণনীয়কের ছেদ ছেদ কি ছেদ 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 নির্ণয় করো। ছেদ ছেদ মানে জানি আমরা ক্যাপ। 35 এবং 45 এর আমরা গুণনীয়কগুলোকে বের করি। ক এখানে 35, তাহলে 35 ভাঙাই, গুণনীয়ক মানে ভাঙানি, ভাঙাই 35 ভাঙা যায় 35কে 35, 5 7 35। অতএব 35 এর গুণনীয়ক গুণনীয়কের সেট, গুণনীয়ক সেট পেলে আমরা 1 5 7 35, 1 5 7 35 এবং 45 ভাঙে নেই, কত ভাঙা যায় 45কে 45, 3 15 45, 5 9 45। অতএব 45 এর গুণনীয়কের সেট, গুণনীয়ক সেট কি ভাই? 1 3 5 9 15 45, 1 3 5 9 15 45। যেহেতু 35 এবং 35 গুণনীয়কের সেট ছেদ, সেট ছেদ দেখি। অতএব 35 এবং 45 এর গুণনীয়কের সেট ছেদ সেট 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 ছেদ আমি কি জানি? সেট মানে ক্যাপ, তাহলে ক্যাপ করবো। তাহলে এটা কি পেলাম? 45 1 5 7 35। যেহেতু সেট সেট মানে আমরা জানি ক্যাপ, ক্যাপ করি। আর জানি কত পেলাম? 1 3 5 9 15 45। আমরা জানি ক্যাপ, ক্যাপ মানে কমন। দেখি কি কমন যায়? কমন 1, এই তো 1, আর কি যায় 5, আর 5 আর কি যায় না, সমান তাহলে কি হবে 1 5। এই তো আমার ক নাম্বার কমপ্লিট। কত কি বলছে দেখাও যে এ কাপ বি সমান এ বাদ বি কাপ বি বাদ এ কাপ এ কাপ বি কমে গেছে। তাহলে এ কাপ বি, তাহলে এ আর আমার বি দরকার, তাহলে এ আর বি লিখি। এই তো এ, এই তো বি লিখি। খ দেওয়া আছে, দেওয়া আছে এ সমান কি দেওয়া আছে? এক্স যেন এন কি হয়? এক্স স্কোয়ারটা আটের চা এক্স স্কোয়ারটা বড় এবং এক্স কিউব 200 ছোট। তাহলে এক্সটা কি হবে? স্কোয়ারটা কি হবে? আটের চা বড় এবং এক্স কিউবটা 200 ছোট, কি হবে? এন। অতএব এন সমান আমরা কি জানি? স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 ডট ডট ডট। এক্স সমান 1 হলে, এক্স সমান 1 হলে এক্স স্কোয়ার, তাহলে 1 এর উপর স্কোয়ার, তাহলে 1। এটা কি আরের চেয়ে বড়? না, এটা হবে না। এবং এক্স কিউব, তাহলে 1 এর উপর কিউব মানে 1, 200 ছোট, এটা ঠিক আছে। এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার মানে 4, এটা কি আরের চেয়ে বড়? না, কাটা। এবং এক্স কিউব, তাহলে 2 এর উপর কিউব, তাহলে 2 এর উপর 8, 2 ছোট, হ্যাঁ ছোট। এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার, 3 3 9, আর হচ্ছে কি বড়? হ্যাঁ আর হচ্ছে বড়। এবং এক্স কিউব, 3 এর উপর কিউব মানে 27, 2 কি ছোট? হ্যাঁ ছোট। এক্স সমান 4 হলে এক্স স্কোয়ার, তাহলে 4 এর স্কোয়ার মানে 4 ছেড়ে 16, টিকে আর থেকে বড়? হ্যাঁ বড়। এবং এক্স এর উপর কিউব, তাহলে 4 এর উপর কিউব মানে 66, যা 200 ছোট। এক্স সমান 5 হলে এক্স স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার মানে 5 5 25, যা 8 চেয়ে বড়। এবং এক্স কিউব, 5 এর উপর কিউব মানে 125, যা 200 চেয়ে ছোট। এক্স সমান 6 হলে এক্স স্কোয়ার, তাহলে 6 এর উপর স্কোয়ার মানে 36, যা 8 চেয়ে বড়। এবং এক্স কিউব, 6 এর উপর কিউব মানে
216, যা 216 কি 200 ছোট না, এটা হবে না। দেখলে আমার সপ্তম অ্যান্সার হচ্ছে x3, x4, x5। অতএব এ সমান হবে 3, 4, 5। বি সমান কি বলছে, বি বি যেন এক্স এলিমেন্ট যেন এক্স জোড় সংখ্যা এবং 6 ছোট বা সমান লিখি, এবং বি সমান এক্স এলিমেন্ট এন যেন এক্স জোড় সংখ্যা এক্সটা কি হবে 6 ছোট বা সমান। অতএব তার জোড় সংখ্যা আমরা জানি 2, 4, 6, যেহেতু 6 ছোট বা সমান তাই 2, 4, 6। লেফট হ্যান্ড সাইড কি হচ্ছে এ কাপ বি। তাহলে এর মান কি পেলাম 3, 4, 5, 3, 4, 5। কাপ বির মান কি পেলাম 2, 4, 6, 2, 4, 6। কাপ মানে কি সংযোগ করি, তাহলে কি হবে 2, 3, 4, 4, 5, 6। এই তো আমার ডান পক্ষ। এখন শিখবো বাম পক্ষ। বলছে এ বাদ বি কাপ, বি বাদ এ কাপ বি। তাহলে এ বাদ বি এগুলোকে বের করে নেই। অতএব এ বাদ বি, এ বাদ মানে এ থেকে বি বাদ দেয়, এ সমান কি পাচ্ছি 3, 4, 5 মাইনাস বি সমান কি পাচ্ছি 2, 4, 6। তাহলে বি এখন বাদ কি বাদ যায় 4, এই 4 বাদ থাকবে কি 3, 5, 3, 5। এগুলো আবার লেখো না। অতএব বি বাদ এ সমান বি মাইনাস এ, বি মান কি 2, 4, 6 বিয়োগ এর সমান 3, 4, 5। তাহলে বাদ যায় কি এই 4, এবার বাদ থাকবে কি 2, 6, 2, 6। অতএব এ ক্যাপ বি, এ মানে হচ্ছে 3, 4, 5, ক্যাপ বি সমান 2, 4, 6। ক্যাপ মানে কমন, তো 4 কমন যায় 4, 4। অতএব রাইট হ্যান্ড সাইড কি বলছে এ বাদ বি কাপ, বি বাদ এ কাপ, এ ক্যাপ বি। মান বসাই, এ বাদ বি কি পেলাম, এ বাদ বি 3, 5 কাপ, বি বাদ কি পেলাম 2, 6, 2, 6। তারপর এ ক্যাপ বি 4, এই তো 4, তাহলে কাপ মানে যোগ, সবগুলো যোগ করি 2, 3, 4, 5, 6। তাহলে লেফট হ্যান্ড সাইড আছে কি 2, 3, 4, 5, 6। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড কি পেলাম 2, 3, 4, 5, 6। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ পি আর ও ভি ই ডি। এই তো আমার হয়ে গেল খ। এখন শিখবো গ। এই গ কি বলছে, মনে করো যে সি এর উপাদান সংখ্যা একটি অমূলদ সংখ্যা সি এর, তাহলে সি সমান কি এই তো সি। তাহলে লিখি গ দেওয়া আছে সি সমান √7। অতএব সি এর উপাদান সমান √7। প্রমাণ করতে হবে যে √7 একটি অমূলদ সংখ্যা। ধরি √7 একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায়, কি পি কিউ। অতএব আমরা লিখবো √7 সমান পি কিউ। এই রুটটা তুলে যে বসে গিয়ে স্কোয়ার পি বাই কিউ, তারপরে কি হবে স্কোয়ার। তাহলে এ স্কোয়ার রুট কাটা থাকবে কি 7, এটা কি পি স্কোয়ার বাই কি কিউ স্কোয়ার। তাহলে কিউ আছে দুটো, ওরা আছে দুটো, তাহলে একটা এখানে দেই 7,
কিউ সমান থেকে কি পি স্কোয়ার ডিভাইডেড কিউ। 7 কিউ 7 কিউ একটি পূর্ণ সংখ্যা কিন্তু কিন্তু স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। অতএব 7 কিউ সমান পি স্কোয়ার হতে পারে না। তাই অতএব √7 একটি মূলদ সংখ্যা নয়। তাই √7 একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। আশা করি আমার এই ভিডিওটি সবার ভালো লেগেছে। আমার এরকম ভিডিও আরো পেতে হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।